কি মনে হচ্ছে বন্ধুরা, আমি কি কান্না করছি? না গো, কারেন্টটা চলে গেছে, সেই কারণে কোত্থেকে থেকে জল উঠাতে হবে। আর এই যে ঘুম থেকে উঠেই তো চোখ ডলতে ডলতে বাসি কাজ শুরু করতে হয়, মানে ঘুমের আলসি ভাবটা যেন কাটেই না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন আমার ব্লগ ভিডিও এই যে কলপাস থেকে স্টার্ট করলাম, তোমরা দেখো, আশা করি সকলের ভালো লাগবে। তোমাদের দাদাভাইয়ের দিকে ক্যামেরাটা ধরতেই বলে, এটা কী করছো কী করছো? আমি ক্যামেরা করছি, ক্যামেরা তারাও উঠিয়ে নি। দেয় না আজ আমাদের বাড়ি মা এসেছে। দুই মাকে একসঙ্গে ক্যামেরা বন্দি করলাম। একটা হচ্ছে আমার জন্মদাত্রী মা, আর একটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর এখানে সবাইকে আমি লস্যি দিয়ে দিয়েছি। আমি ওই আম পেড়ে এসেই আমি, মা, শ্বশুরমশাই, একটা ননদ সবাই মিলে আম পেড়ে আনলাম। এবার আমরা খাচ্ছি সবাই লস্যি। লস্যি খেয়ে পেট ঠান্ডা করে এবার রান্নাঘরে চলে আসলাম। মা এসেছে, কিছু একটা তো বানিয়ে দিতেই হবে। আর শনিবারটা এমন একটা দিন, তোমরা তো জানো যারা আমার ব্লগ ভিডিওটা দেখো, মানে যা যা সবজি থাকে সমস্ত কিছু, মানে কেমন ও নিরামিষ সবজি একটা আছে। আর তারপরে ভাবলাম না, মা বললো এদিকে খিদেও পায়নি, তো বললো না থাক, এদিকে আবার পূজা হচ্ছে, তো সেখানে যাব। মা বললো থাক, আমি এখন ভাত টাত খাবো না, আমি খেয়ে এসেছি। তো যতই খেয়ে আসুক না কেন, আমার এখানে এসেছে, আমি কিছু খাওয়াবো না, সেটা কখনো হয়? তো ঘরে ছিল ম্যাগি, আর ছিল এদিকে আটা তো ঘরেই ছিল, তো ভাবলাম চলো ম্যাগি দিয়েই কোনো কিছু একটা বানিয়ে দিই। তারপরে ফ্রিজে দেখতে পেলাম একটা ক্যাপসিকাম ছিল, একটা গাজর ছিল। আর শনিবারে সত্যি কথা বলতে আমাদের না ফ্রিজ পরিষ্কার করার দিন, আর ফ্রিজে যা সবজি আছে সেই সব রান্না করার দিন। মানে ভাগ্যিস ডিমটা ঘরে ছিল, তো সেই একটা রক্ষা হয়েছে। আর এখানে দেখো আমি ম্যাগিটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ওই যে ক্যাপসিকাম গাজর সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা এখানে অন্যরকম দেখাচ্ছে, তবে কালারটা কিন্তু বেশ ভালো এসেছিলো। সকলের জন্য ম্যাগি আর এগ রোল বানিয়ে নিলাম। ঘরে যা সবজি ছিল আর যা ম্যাগি আর ডিম ছিল সেই সব দিয়েই বানিয়েছি কিন্তু। আর দেখো হয়ে গেছে, এবার চলো সকলকে দিয়ে আসি। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? আর এখানে দেখো বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমারটা নিয়ে আমি চলে আসলাম। আর শাশুড়ি মা যেহেতু ম্যাগি ট্যাগি এগুলো আগের থেকে অত মানে খায় না, খুব একটা পছন্দ করে না, তো বলছিল আমি খাবো না। তো বলছে মাও কিন্তু আমার ম্যাগিটা খুব আগে সুন্দর ভালো বানাতো, এখনও ভালো বানায় ম্যাগি ডিম টিম দিয়ে ফ্রাই। তো এর আগে মারাতেই আমি ফার্স্ট খেয়েছি। আর এই দেখো এক মা বাসন ধুয়ে দিল আমাকে, আর এক মা এই দেখো কলম দিয়ে পেটের মধ্যে লিখছে, আর এক মা ঝাড় দিচ্ছে উঠান। তো আমার আর চিন্তা কিসের বলো, আমার তিনটে মা আছে এখানে, তিনটে মাই কাজ করতে ভীষণ ব্যস্ত। বললাম তো যাব পুজোতে, তো সেই কারণে সবাই মিলে হাতের সাথে কাজ করে নিল। আর মাও যেহেতু বাড়িতে চলে যাবে, আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই একজন উঠান ঝাড়ু দিল, একজন বাসন মাজলো, বাস বিকেলের কাজ কমপ্লিট। একজনে করতে গেলে অনেক সময় লাগতো, আর সে কারণে কিন্তু এই বিকেলে আমার কোথাও বেরোনোও হয় না। দেরিতে খাওয়া দাওয়া করতে হয়। আর দেখো আমার মেয়ে লিচু খাচ্ছে, লিচুর উপরের মাংসটা সব ফেলে দিচ্ছে, আর বীজটা নিয়ে বলে এটা খাও খাও। ছেলেও এরকম করতো। আর মা বলছে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়, এবার চল। আর এই দেখো পেঁপে নিয়ে নিয়েছে, মা এখন যাবে বাড়িতে। আর এই দেখো এখানে ব্যাগে আছে আম।
গেছে যাবো। হ্যাঁ ঘুরতে যাই। এলে নিয়ে কাজ করতে বল পাচ্ছি না। উনি আবার আসবেই না। আসবে হ্যাঁ। আমরা সকলে বেরিয়ে পড়েছি আর দেখো আমার ছেলেটা সাইকেল নিয়ে নিল, বললো আমি সাইকেল নিয়ে যাব। আর দেখো ওর বন্ধু হেঁটে যাচ্ছে, ও সাইকেল চালিয়ে যাচ্ছে। না খালি খারাপ করলে খালি খারাপ করবে। তোমরাই গেলে কখন? খোলো জুতো খুলে যাও, জুতো খোলো। এই যে এখানে নামো দিয়েছে। ভালো পড়াশোনা জানি আমি পাস করি ভালো রাখি না। সবাই ওখান থেকে প্রণাম করে চলে এলাম। 15 মিনিটের মতো ছিলাম, মা তো বাড়িতে যাবে সে কারণে। আর মা বললো থাক মা, হয়ে গেছে, প্রণাম করে নিয়েছি, এবার চল বাড়ি যাওয়া যাক। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের পিছনের গেট দিয়ে। এটা হলো মন্দিরের পিছনের গেট। যখন উৎসব হয় তখন যেদিন প্রসাদ বিতরণের দিন এই পিছন গেট দিয়ে সবাইকে বের করে আর সামনের গেট দিয়ে ঢোকায়। তো এই গেটটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ারই করিনি। আর পর পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ঠাকুরের ছবি লাগানো আছে। আর এই দেখো মাম্মাম সোনা মা তার দিদুনের কোলে, আর আমি কানের পাচ্ছিলাম না, এখানেটাই করে নিয়েছি। মা তো চলে গেল। এদিকে ওঠো, এটা হচ্ছে মা, ওই মা আমার বৌদির মা। তো আমি যেহেতু পেরেছি সবাইকে ডেকে দিয়ে দিলাম, কারণ পরে ওই আর ইচ্ছেও করবে না, যেতেও পরে মনেও থাকবে না। আর যেহেতু পারলাম আজকেই আশেপাশেও কয়েকজনকে দেওয়া হলো, আর এই যে ওনাকেও দিয়ে দিলাম। আজ আমি একদম মুক্ত, মনে হচ্ছে খাঁচার থেকে কেউ পাখি ছেড়ে দিয়েছে, যা তুই কত উঠতে পারবি ওর। তো নিজেকে আজ সেরকমটাই মনে হচ্ছিল। অনেক দিন পর এই সন্ধ্যাবেলা বের হলাম। এই পুজোর এখানে আবার চলে এসেছি, ঠাকুর বিসর্জন দিয়ে সবাই নাচানাচি করছিল। এখানে এসে প্রথমে তো ওই চালকলা মাখা, তো সেটা দিয়ে দিল। ভীষণ ভালো লাগছে জানো তো, অনেক বছর পর আবার এরকমটা। তোমাদের দাদাভাই কিছু ফল বাজার এনেছিল, সেগুলোকেই নামালাম। আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। বাই।